জাদুটোনা বা কালা জাদু করে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কেটে যাবে শনির কুপ্রভাব। শুধু আপনাকে ঘরে বসে করতে হবে মাত্র এই 3টি কাজ। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদি ভিডিওটা অত্যন্ত আপনাদের জন্য উপকারী হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। কালা জাদু এমন একটি শক্তি যেটা যার উপরই প্রয়োগ করা হয় তার জীবনে শুধু অশুভ ঘটনা ঘটতে থাকে। সেই ব্যক্তি শারীরিক, মানসিক, আর্থিক সমস্যায় ভুগতে থাকে। এমন পরিস্থিতি আমাদেরকে কী করণীয়, সেই প্রশ্নেরই উত্তর আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আর যদি শনিদেবের কৃপাপ্রভাব আপনার জীবনে জর্জরিত হয়ে ওঠে, তার থেকেও মুক্তি পাবেন এই 3টি কাজ করার নিয়মিত করলে। তাই আসুন জেনে নিই সেই 3টি কাজ কী কী। রাজা সেন ছিলেন একজন প্রতিপত্তিশালী ব্যবসায়ী। তার বিশাল ব্যবসা, বড় বাড়ি, সুখী পরিবার এবং সমাজে প্রভাবশালী অবস্থানও ছিল। তাই তার সুখী জীবনযাত্রা দেখে অনেকেই কিছু প্রতিবেশী তাকে হিংসা করত। তাদের মধ্যে একজন ছিল সমরেশ। রাজা সেনের প্রতি সে হিংসা করত এবং তার সুখ নষ্ট করার পরিকল্পনা করত। সমরেশের এক কাপালিকের সাথে পরিচয় ছিল। সে একদিন সেই কাপালিকের কাছে গিয়ে রাজা সেনের ক্ষতি করার চেষ্টা করে। একদিন সেই কাপালিকের কাছে গিয়ে রাজা সেনের ক্ষতি করার ইচ্ছা নিয়ে যায়। তারপর সেই কাপালিকের সাহায্যে কালা জাদু প্রয়োগ করে রাজা সেনের উপর। আর কিছুদিনের মধ্যেই রাজা সেনের জীবনে দুর্দশা শুরু হয়। ব্যবসায় লোকসান হতে শুরু করে, পরিবারে অশান্তি দেখা দেয় এবং তার শারীরিক অবনতি হতে দেখা যায়। শারীরিক অবস্থাও খারাপ হতে লাগলো। তার রাতের ঘুম উধাও হয়ে গেল। তার মানসিক চাপ ক্রমাগত বাড়তে লাগলো। দিন দিন তার দুঃখ দুর্দশা আরও বাড়তে লাগলো। তার পরিবারে পারিপার্শ্বিক অশান্তিও দেখা দিল। এমন করে বেশ কিছু বছর কেটে গেল, কিন্তু তার জীবনে কেবল অবনতি হতে থাকলো। এমন সময় তার ব্যবসা লাঠে উঠে গেল। তখন তার পারিবারিক পুরোহিত কিছু বুঝতে পেরে রাজা সেনকে বলল সে তার যে কিছু একটা অশুভ শক্তি আপনার জীবনে কাজ করছে, এবং রাজা সেনকে তিনি পরামর্শ দিলেন একজন সিদ্ধিপ্রাপ্ত সাধুর কাছে যাওয়ার জন্য। রাজা পারিবারিক পুরোহিতের কথা শুনে সে সাধুর আশ্রমে গেল এবং তার জীবনের সমস্ত সমস্যার কথা তাকে খুলে বলল। সাধু তার কথা শুনে হেসে বলল, বাবা, অনেকেই আমার কাছে এসে বলে কেউ কালা জাদু করেছে বা কারো আমার শনির দশা চলছে। আসলে কেউ যদি আপনার উপর কালা জাদু করে থাকে তাহলে প্রতিদিন বাড়িতে আপনি 1 ঘন্টা করে ভগবদ্গীতা পাঠ করেন আর আধ ঘন্টা ধরে নাম কীর্তন করেন আর দুবেলা ঠাকুর ঘরে পুজো দিয়ে প্রদীপ চালান, তাহলেই কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়িতে থাকতে পারবে না, আপনার অনিষ্ট করতে পারবে না, এমনকি শনিদেবের এক প্রকট থেকেও দূর হয়ে যাবে। সাধুর এই কথা শুনে রাজা সেন সাধুর পরামর্শ নিষ্ঠাভাবে মেনে চলতে থাকলো। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনি ভগবত গীতা পাঠ করেন, নাম কীর্তন করেন এবং ঠাকুর ঘরে পুজো করে প্রদীপ জ্বালাতেন। প্রথম কয়েকদিন কিছু তেমন পরিবর্তন না হলেও তিনি ধৈর্য সহকারে নিয়মিত সেই কাজগুলি করে চললেন। আর 1 সপ্তাহের মধ্যে রাজা সেন তার বাড়িতে এক ধরনের শান্তি অনুভব করতে লাগলো। তার মানসিক চাপও কমে গেল। শরীরের মধ্যে ব্যথা বেদনা কমতে লাগলো। তিনি লক্ষ্য করলেন যে তার ব্যথা ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে। তার পারিবারিক সম্পর্ক উন্নতি হচ্ছিল। সবাই আবার আগের মতো হাসি খুশি হতে থাকলো। একদিন রাতে রাজা সেন তার স্ত্রীকে বলল, তুমি জানো, আমি যখন রোজ ভগবত গীতা পাঠ করি তখন এক আশ্চর্য শক্তি অনুভব করি। মনে হয় যেন সব অশুভ শক্তি আমার থেকে দূর হয়ে যাচ্ছে। তার স্ত্রী হাসি মুখে বললেন, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। আমার বাড়ির পরিবেশ এখন শান্ত পবিত্র। আর এই 2 মাসের মধ্যে রাজা সেনের জীবনে চমৎকার পরিবর্তন আসতে থাকলো। তার ব্যবসা আবার লাভজনক হতে শুরু করলো। পরিবারের মধ্যে শান্তি ফিরে এলো। তিনি শারীরিক দিক থেকে একদম সুস্থ হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাস আর সাধুর পরামর্শ অনুযায়ী যে প্রতিদিন আচার তিনি পালন করেছিলেন তার ফলে তার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়েছে, এবং ধীরে ধীরে রাজা সেন তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হলেন। তিনি বুঝলেন মনের শক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস মানুষকে যে কোনো নেতিবাচক পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। তিনি এখনও নিয়মিতভাবে গীতা পাঠ করেন, নাম কীর্তন করেন, প্রতিদিন ঠাকুরঘরে পুজো করে প্রদীপও জ্বালান। এইভাবে তার জীবনে সুখ শান্তি ও সফলতা ফিরে পেয়েছিলেন। এখন তিনি প্রতিদিন গীতা পাঠ করেন, ভগবানের শ্রীকৃষ্ণের নাম জপ করেন। একদিন রাজা সেন নিজের বউয়ের সঙ্গে তার বাপের বাড়ি গেলেন। তখন তার শালার আর্থিক দুঃখ দুর্দশার কথা জানতে পারলেন এবং তার ছোট শালাকে তার জীবনে শনির প্রকোপ পড়েছে এই কথা তাকে জানালো। এই শুনে রাজা সেন সেই সাধুর কথা তার মনে পড়ে গেল। তখন তিনি নিজের ছোট শালাকে নিয়মিত গীতা পাঠ করতে বললেন, নিয়মিত নাম কীর্তন ও ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালানোর কথাও বললেন। আর তার থেকে ছোট শালা প্রতিদিন গীতা পাঠ করতে লাগলো আর বাকি নিয়মগুলিও নিয়ম করে পালন করতে লাগলো। আর কয়েক মাস পরেও তার জীবনে এলো আমূল পরিবর্তন। তার আর্থিক দুঃখ দুর্দশা, মানসিক কষ্ট ধীরে ধীরে কেটে গেল। বন্ধুরা, জীবনে কালা জাদু প্রভাব থেকে বা শনিদেবের প্রকোপ থেকে নিয়মিত 3টি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণের
ঘর ও মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি করতে পারবেন। শনিদেবের প্রকোপের হাত থেকে রক্ষা পাবেন। আমাদের জীবনে নিয়মিত আচার ও পুজো পালনের গুরুত্ব অপরিসীম।